ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল wow007। তো ফ্রেন্ডস, ইতিমধ্যে সরকারি কর্মচারীদের জন্য বড় আপডেট, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। 7 পে কমিশন ভোটের মাঝেই কিন্তু সরকারি কর্মচারীদের জন্য তাজা খবর, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। চ্যানেলে যারা এই ভিডিওটি প্রথম দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখবেন পরবর্তী লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। তো ফ্রেন্ডস, 7 পে কমিশন ডিএ ভোটের মধ্যেই নতুন করে কিন্তু ডিএ বাড়াতে কমিশনে গেল সরকার। কত লাভ হবে সরকারি কর্মচারীদের, চলুন এক নজরে দেখে নেওয়া যাক। এখানে বলা আছে ভোটের মধ্যেই নতুন করে মহার্ঘ ভাতা বা ডিয়ারনেস অ্যালাউন্স বা ডিএ বাড়াতে নির্বাচন কমিশনে গেল সরকার। কত শতাংশ লাভ হবে সরকারি কর্মচারী ও অবসরপ্রাপ্ত কর্মচারীদের? কমিশনের অনুমোদন মিললে তবেই কিন্তু ডিএ মিলবে। কমিশনের পারমিশন মিললেই তবেই ডিএ মিলবে। কোথায় বলা হয়েছে? এখানে বলা হয়েছে লোকসভা নির্বাচনের জন্য আদর্শ আচরণবিধি কার্যকর করে তারই মধ্যে নতুন করে সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বা ডিয়ারনেস অ্যালাউন্স বা ডিএ বৃদ্ধির জন্য নির্বাচনের কমিশনের অনুমতি চাইল সরকার। যদি নির্বাচন কমিশন অনুমতি দেয় তাহলে সরকারি কর্মচারীদের 4% মহার্ঘ ভাতা বাড়বে, তবে পুরোটাই নির্ভর করছে কমিশনের সবুজ সংকেতের ওপর। এরপরে দেখুন বলা হয়েছে একাধিক রিপোর্টে কিন্তু বলা হয়েছে, রিপোর্ট অনুযায়ী সরকারি কর্মচারী, অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী এবং ফ্যামিলি পেনশনারদের কিন্তু ডিএ যাতে বাড়ানো যায় সেই অনুমতি চেয়ে কিন্তু মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে কিন্তু প্রস্তাব পাঠিয়েছে জম্মু কাশ্মীর সরকারের প্রশাসনিক দপ্তর। যদি কমিশনের অনুমতি মেলে তাহলে কিন্তু আদর্শ আচরণবিধির মধ্যে কিন্তু সরকারি কর্মচারীদের ডিএ বেড়ে যাবে এবং তারই পাশাপাশি ডিএ বেড়ে কত শতাংশ হবে? আপাতত সরকারি কর্মচারীদের সপ্তম বেতন কমিশনের আওতায় 46% মহার্ঘ ভাতা পান। যদি 4% ডিএ বৃদ্ধি করা হয় বা বাড়ানো হয় তাহলে তাদের প্রাপ্য ডিএর পরিমাণ দাঁড়াবে কিন্তু 50%। অর্থাৎ 2024 সালের জানুয়ারি থেকে সপ্তম বেতন কমিশনের আওতায় কিন্তু তারা প্রায় 50% হারে ডিএ পাবেন। এর ফলে কিন্তু অনেকটাই উপকৃত হবেন। রিপোর্ট অনুযায়ী কেন্দ্রীয় সরকারের সঙ্গে সামঞ্জস্য রেখে কিন্তু দ্রুত নিজেদের সরকারি কর্মচারীদের ডিএ বাড়িয়ে 50% করতে চলেছে জম্মু কাশ্মীর সরকার। 2024 সালে জানুয়ারি থেকেই কিন্তু কেন্দ্রীয় সরকারি কর্মীরা 50% হারে ডিএ পাচ্ছেন। সেই সঙ্গে তাদের হাউস রেন্ট অ্যালাউন্স, অন্যান্য ভাতা বৃদ্ধি পেয়েছে। এরই পাশাপাশি কি বলা হয়েছে দেখুন, এর পাশাপাশি তারই মধ্যে মে থেকে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারী এবং অবসরপ্রাপ্ত রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ বাড়তে চলেছে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আলাদা করে কিন্তু নির্বাচন কমিশনে কোনো অনুমতি নিতে হচ্ছে না, কারণ রাজ্য বাজেট পেশের সময় কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের তরফে ঘোষণা করে দেওয়া হয়েছিল যে মে থেকেই কিন্তু আরও 4% ডিএ পাবেন রাজ্য সরকারি কর্মীরা। অর্থাৎ ষষ্ঠ বেতন কমিশনের আওতায় 14% হারে কিন্তু ডিএ পাবেন। তো ফ্রেন্ডস, এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট। এই ধরনের প্রতিদিন সরকারি কর্মচারীদের আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে ফলো করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ।